2026 টি20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে এবং রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে একই সঙ্গে দেওয়া পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। একটু আলাপ করতে চাই, ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফয়সাল তিতুমির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং যারা আসলে এই ওয়ার্ল্ড কাপের ফিকচারটা দেখেছেন তারা হয়তো সবাই 15 ফেব্রুয়ারি একটু মার্ক করে রেখেছিলেন ভারত পাকিস্তানের খেলাটা দেখবেন। আজকে যা বোঝা গেল সেটা আর হচ্ছে না। মানে ইম্প্যাক্টটা আসলে কি পড়বে? মানে বোঝা যাচ্ছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যে বলছিলেন প্ল্যান এ বি সি অনেক কিছু আমাদের হাতে আছে, দেখতে থাকুন, হয়তো সেটাই আমরা এখন দেখছি। ইম্প্যাক্ট আসলে কি হবে? আইসিসিকে কি কোনোভাবে আর্থিকভাবে একটা বাড়ি দেওয়া গেল, বা বাংলাদেশের ব্যাপারটা নতুন করে তারা চিন্তা করবে কি না? আমার তো মনে হয় হিউজ ইম্প্যাক্ট, এবং এর মধ্যে সেটা শুরু হয়েছে। বাট আমি একটু বলতে চাই, আপনার সঙ্গে পাশে যিনি আছেন আজাদ ভাই, হি ইজ মোর, আমি বলি যে স্পেশালিস্ট অর এক্সপার্ট দেন মি। বাট এই স্পেসিফিক এই বিষয়টা যদি বলি, প্রথমত হচ্ছে আইসিসি একটা স্টেটমেন্ট দিয়েছে। আমরা পাকিস্তান গভর্নমেন্টের ওই এক্স এর পোস্ট আমরা সবাই দেখেছি, এবং সেখানে স্পেসিফিক কোনো রিজন বলা হয়নি, কিন্তু কারণটা অনুমেয়। কারণ হচ্ছে বাংলাদেশের যে অবস্থান ছিল, এবং এটার সঙ্গে শুরু থেকে পাকিস্তান খুব সরাসরি ভাবে এটা সমর্থন দিয়েছে, এবং একমাত্র তারাই আইসিসি বোর্ড মিটিং এ ভোট দিয়েছে বাংলাদেশের পক্ষে। এবং তখন সেই সময়ের পিসিবি বস নাকভি তিনি একটা বিবৃতিতে বলেছেন যে আইসিসি এটা ইনজাস্টিস করলো বাংলাদেশের সঙ্গে। এবং তারপর থেকে তারা বলছিল তারা এটার প্রতিবাদে নানান রকম পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মতো খবর আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তারা ঘোষণা দিয়েছিলেন এই ডিসিশনটি আসবে, এবং অবশেষে এলো যে তারা বিশ্বকাপে যাচ্ছে। কিন্তু যেটা অনুমান করা ছিল, যে আলোচনা ছিল, আমি আপনাদের খেলা যোগেও একবার বলেছিলাম যে সম্ভবত ভারতের সঙ্গে ম্যাচটি তারা বয়কট করতে পারে, এবং সেটাই হলো। এরই মধ্যে কিন্তু একটা হিউজ প্রিপারেশন হয়েছে আইসিসির পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে কেমন, তাদের দর্শকরা শ্রীলঙ্কায় যাবে, খেলা দেখবে, এবং তাদের ব্রডকাস্ট স্টার স্পোর্টস এবং আদার্স তারা খুবই প্রিপারেশন নিয়েছিল ম্যাচ ঘিরে, তারা কমার্শিয়াল চালিয়েছে। এবং আইসিসির পক্ষ থেকে অবভিয়াসলি 2010 থেকে প্রত্যেকটি আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তান ফিক্সচার থাকে গ্রুপ পর্বে, যেটা ব্যতিক্রম হতে যাচ্ছে প্রথমবারের মতো দীর্ঘ প্রায় 16 বছর পর কোন বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না, এবং সেটা পাকিস্তান বয়কট করার কারণে হিউজ লস অবভিয়াসলি। এবং সেই লসটার বিপরীতে হয়তো বা পিসিবির উপর কোনো একটা খড়গ নেমে আসতে পারে আইসিসি, কিন্তু সেটা আসলে খুব, আমি মনে হয় না খুব বড় কিছু পাকিস্তানের জন্য। এই মুহূর্তে তাদের যে অবস্থান তারা স্পষ্ট করতে পেরেছে, ক্রিকেট বিশ্বকে একটা বার্তা দিতে পেরেছে, এবং অবশ্যই এখন বড় একটা, ওই আপনি যদি লসের কথাই বলেন, ইম্প্যাক্টের কথা বলেন, এটা আসলে আইসিসি এবং বিসিসিআই এর উপর অবশ্যই এটা পড়লো অনেকটা। আমি ফেসবুকের দুটো কমেন্টের কথা একটু জানতে চাই আপনার কাছে, যদি উত্তর পাওয়া যায়, একটা ধারণা পাওয়া যায়। একজন বলছিলেন যে যদি এরকম হয় যে ভারত পাকিস্তান নিজেদের মতো করে আলাদা আলাদা করে খেলছে, ফাইনালে গিয়ে তাদের চলে গেল, তারা ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্ট হলো, তখন কি তারা ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান? আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের বদল ঘটতে পারে কিনা এই সিদ্ধান্তের প্রেক্ষিতে? আপনার দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে না। প্রথম প্রশ্নের উত্তর কেন না, কারণ পাকিস্তানের স্টেটমেন্টটা যদি আমরা দেখি সেখানে খুব স্পেসিফিক্যালি বলা আছে যে 15ই ফেব্রুয়ারি যে ম্যাচটা পাকিস্তানের এগেইনস্টে, সেটা তারা খেলবে না। পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 7 তারিখে, এবং প্রথম দুটো ম্যাচ আছে এর আগে নেদারল্যান্ডস এবং ইউএস এর সঙ্গে, শেষ ম্যাচ নামিবিয়ার সঙ্গে। তো পাকিস্তানের জন্য খুব ইজি আসলে হয়ে যাবে পরের পর্বে এটা যাওয়া। যদিও আইসিসি রুলস বলছে যে দলটা নিজেদেরকে সরিয়ে নেয় কোনো ম্যাচ না খেলে, তাদের উপর একটা জরিমানা হয়ে হচ্ছে নেট রান রেটে একটা প্রভাব পড়বে, সেটাও খুব বেশি বড় কোনো পার্থক্য করে দেবে না। এবং সূচি অনুযায়ী আসলে এর পরে পাকিস্তানের ভারতের সঙ্গে দেখাই হওয়ার কথা একমাত্র ফাইনালে গিয়ে, এবং সেখানে অবশ্যই পাকিস্তান খেলবে, না খেলার কোনো কারণই নেই। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে না, বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই এটা একটা শক্ত বার্তা দেয়া গেছে যে বাংলাদেশ আসলে একা না, তাদেরকে আইসোলেট ভাবার কারণ নেই। ক্রিকেট বিশ্বের আরো অনেক দলেরই ইনক্লুডিং পাকিস্তান বাংলাদেশের প্রতি একটা সফট কর্নারটা আছে। ইন ফিউচার অবশ্যই আইসিসি নিশ্চয়ই একটু ভেবেচিন্তে এই ধরনের সিদ্ধান্তগুলো হয়তো নেবে। একদম। আমি একটু আবুল কালাম আজাদ মজুমদার ছোট করেই আপনার কাছ থেকে জেনে আলাপটা শেষ করব। আমরা সবাই বলছিলাম বিরতির মাঝখানে আপনার সঙ্গে কথা হচ্ছিল, অলিম্পিকের আসরের আয়োজক এবার ভারত, এই প্রেক্ষাপটে কতটুকু ভবিষ্যৎ থাকলো এটার? অলিম্পিক আসরের আয়োজক তো ভারত না, এটা তথ্য হিসেবে সঠিক না। অলিম্পিক আসর আয়োজন করতে চায় ভারত, কিন্তু ভারতের যেটুকু যে ইনফ্রাস্ট্রাকচারের এখন যা অবস্থা, সেটা এমনিতে সেই সম্ভাবনা সুদূর পরাহত। আর তারপরে ভারতের এই ঘটনায় ভারতের ভাবমূর্তিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি এগুলা মানে খুব সুদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে ভারতের অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো আসরের আয়োজক হওয়ার কোনো সম্ভাবনা দেখি না।
কিন্তু এই ক্রিকেটের এই ঘটনাটা আমি মনে করি যে পাকিস্তানের দিক থেকে এটা একটা কৌশলী সিদ্ধান্ত ছিল, এই কারণেই যে তারা যদি টুর্নামেন্টটা বয়কট করতো তাহলে তাদেরকে আইসিসি প্যানালাইজ করার একটা সুযোগ ছিল। কিন্তু একটা ম্যাচ যদি ফোরফিট করে, এটা তাদেরকে আইসিসি আসলে সেভাবে প্যানালাইজ করতে পারবে না এই কারণে যে প্রথমত ম্যাচ ফোরফিটের নজির আরও আগে আছে, এবং অস্ট্রেলিয়া তো একটা বিশ্বকাপে ম্যাচ ছেড়ে দিয়েও ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো সেটা পাকিস্তানের ক্ষেত্রেও সেইটা হতে পারে। সেটা এখন আইসিসি যদি নতুন করে নিয়ম চেঞ্জ না করে, তাহলে এক্ষেত্রে পাকিস্তানের সেভাবে শাস্তির মুখোমুখি হওয়ার কোনো কারণ নেই। শাস্তিটা আসলে আইসিসিরই হয়েছে, কারণ যতটুকু জানি এই একটা ম্যাচ থেকে একটা বিশ্বকাপের আয়ের 35% আসে। সো আপনি যদি মনে করেন যে এই $1 বিলিয়ন যদি এই বিশ্বকাপ থেকে আইসিসির আয় হওয়ার কথা, তাহলে 350 মিলিয়ন এই একটা সিদ্ধান্তেই আসলে আইসিসির তহবিল থেকে চলে যাওয়ার কথা। কিন্তু এইটার প্রভাব আসলে এখানেই শেষ হবে না। আমি মনে করি যে বা আশঙ্কা করি যে এর পরবর্তীতে এইটার প্রভাবটা এশিয়ান ক্রিকেটে এসেও পড়বে, কারণ ভারত পাকিস্তান দুই দল কিন্তু এশিয়ান ক্রিকেটেও মুখোমুখি হয়। আমার ধারণা এই বয়কটের বিষয়টা কন্টিনিউ থাকবে, এটা হয়তো। এবং আপনি যারা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর, আমরা আশা করব তাদের শুভবুদ্ধি উদয় হবে, তারা সব দলকে একইভাবে ট্রিট করবে, এবং যদি তারা এই ন্যায্যতাটা নিশ্চিত করতে পারে, তাহলে অন্য দলগুলোর মধ্যে ক্ষোভ বিক্ষোভের জন্ম হবে না, এবং সবাই ইকুয়ালি আইসিসি বা এসিসি তাদের কাছ থেকে ইকুয়াল ট্রিটমেন্ট পাবে, ইকুয়াল জাস্টিস পাবে, এবং খেলাটা খেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে।